আসসালামু আলাইকুম। আমি এখন হাঁটছি তিস্তা ব্যারাজের উপর দিয়ে। মূলত বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা ব্যারেজ। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানী এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপালি ইউনিয়নের ডালিয়া এর মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর উপর নির্মিত একটি বাঁধ। ভারতের উত্তর সিকিমের পার্বত্য এলাকায় তিস্তা নদীর উৎপত্তি। বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে। এ নদী বৃহত্তর রংপুর অঞ্চলের সব কয়টি জেলা অর্থাৎ নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহমান। ৮০ দশকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা নদীর উপর গড়ে ওঠে এই বাঁধ। একে বলা হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। এই ব্যারেজটি তৈরির ফলে নীলফামারী, রংপুর, দিনাজপুর জেলার বিশাল এলাকা সেচ প্রকল্পের সুবিধায় এসেছে। যদিও পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন সময়ে তিস্তার পানি নিয়ে নানা ধরনের টালবাহানা করেছে। শুধু দর্শকবৃন্দ, আজ আমরা যাচ্ছি সেই তিস্তা ব্যারেজ প্রকল্পে। তিস্তা ব্যারেজ প্রকল্পে যেতে হলে আপনারা দুইভাবেই যেতে পারেন। কেউ যদি নীলফামারী জেলা দিয়ে যান তাহলে নীলফামারীতে নেমে বিভিন্ন ধরনের যানবাহন আছে, সেটি দিয়ে যেতে পারেন। আমরা যাচ্ছি লালমনিরহাট জেলা দিয়ে। লালমনিরহাট জেলা থেকেই বিভিন্ন যানবাহনে এখানে যাওয়া যায়। তবে আমরা রিজার্ভ বাসে করে এসেছিলাম বলে এখানে আমাদের পৌঁছতে তেমন কোনো সমস্যাই হয়নি। 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেন। পরবর্তীতে 1979 সালে 615 মিটার দৈর্ঘ্যের 44টি রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়, আর এই নির্মাণ কাজ শেষ হয় 1990 সালে। তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। এছাড়া ব্যারেজ এলাকায় রয়েছে একটি পিকনিক স্পট। মূলত নদীর মাঝখানে এই ব্যারেজ। যান্ত্রিক গেট, টানা 44টি গেট এক নাগারে। এর আরেক পাশে আছে আরও 8টি গেট। খালে পানি নেওয়ার জন্য এই গেটগুলো ব্যবহৃত হয়। তিস্তার নদীর পানিকে নিয়ন্ত্রণ করে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সেচের কাজে লাগানো হয় এই ব্যারেজ দিয়ে। ব্যারেজের এই 44টি কপাট পানিকে নিয়ন্ত্রণ করে। নদী দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন এই গেটগুলো বন্ধ থাকে। গেটগুলো মূলত ইলেকট্রিক সুইচের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন গেটের পানি ছাড়ার সময় হয়, অর্থাৎ নদীতে যখন অত্যাধিক পানি থাকে, তখন এই বিশেষ হুইলগুলোর সাহায্যে ব্যারেজের গেটগুলোকে উপরে তোলা হয়। ব্যারেজের গেটগুলো উপরে তুললে নদীর পানি খুব দ্রুত বেগে ব্যারেজের অপর পাশে প্রবেশ করে। আবার পানির প্রয়োজন শেষ হলে এই হুইলের সাহায্যে আবার ব্যারেজের গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়। মূলত এভাবেই নিয়ন্ত্রণ করা হয় তিস্তা ব্যারেজের পানি। প্রতিদিন অসংখ্য ভ্রমণপিয়াসী মানুষ এই ব্যারেজটিকে দেখতে যান। ব্যারেজের পাশেই মনোরম
প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি রেস্ট হাউস রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এই গেটটিতে আপনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারেন। এছাড়াও তিস্তা নদীতে রয়েছে নৌবিহারের সুযোগ। অনেকেই স্পিড বোট এবং নৌকায় করে তিস্তা নদীতে গিয়ে ব্যারেজকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন এবং তারা অনেক সৌন্দর্য উপভোগ করেন এই তিস্তা নদীর। যদিও সাম্প্রতিক সময়ে ভারতের সাথে সম্পর্কের টানপোড়েনে তিস্তার পানি বণ্টন নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে সঠিকভাবে পানি না পাওয়ায় এই ব্যারেজের আওতাধীন জেলাগুলোতে শুষ্ক মৌসুমে সঠিকভাবে যেমন ফসল উৎপাদন করতে পারছে না, ঠিক তেমনি বর্ষাকালে যখন পানির চাপ অনেক বেড়ে যায় তখন ভারত কর্তৃক তিস্তার পানি ছেড়ে দেওয়ায় দেশের উত্তরাঞ্চলে দেখা যায় ভয়াবহ বন্যা। তারপরে তিস্তা এখন এক আবেগের নাম। ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখনও আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে, ভুলিয়ে দেয় ভ্রমণের সব ক্লান্তি। সবাইকে ধন্যবাদ।